ওরা মাত্র একটা ক্যামেরা বসিয়েছিল, আর তার উপর ভিআরে এ ঘটনা দেখার প্রয়োজনও মনে করেনি তারা। আমাদের নিজেদের স্টেডিয়ামেই আমাদের সঙ্গে ডাকাতি করা হয়েছে। কি চুট! ফিফা এখন বাংলাদেশ চালায়। হ্যাঁ, বাংলাদেশের কাছে 1-2 গোলের ব্যবধানে হেরে ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সান মারিনোর কর্তৃপক্ষ বা সান মারিনোর এক্স অ্যাডমিন। তিনি রীতিমতো বাংলাদেশকে চোর ডাকাত বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে চোর ডাকাত বলে বাঙালিদের গালমন্দ করা সান মারিনো কতটা পেশাদারিত্ব দেখিয়েছে সেটা এখন স্পষ্ট। একটা জাতীয় দল কতটা অপেশাদার হলে তাদের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট করতে পারে প্রতিপক্ষ ফ্রেন্ডলি ম্যাচের ঘটনা নিয়ে। মানে ভাবতেই অবাক লাগে, কোনোদিন ফিফা বিশ্বকাপ না খেলা বাংলাদেশ নাকি ফিফা কন্ট্রোল করছে এমন দাবি করছে সান মারিনো ফুটবল দল। তবে আবার এটা ভেবে মজা লাগছে যে ক্রিকেটে আমরা বলি আইসিসি ভারত নিয়ন্ত্রিত, কিন্তু আজ কেউ বাংলাদেশকে বলল ফিফা বাংলাদেশ নিয়ন্ত্রিত। ইউরোপের এই দলটা বাংলাদেশের কাছে হেরে রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে তাদের, না হলে টুইট করে কেউ এমন কথা বলতে পারে। অপরদিকে বেচারা মিতুল মার্মা, বেচারার হয়তো বা হাতটাই নেই, না হলে এমন পারফরমেন্স কেউ করতে পারে? বল ধরলে সেই বল তার 2 পায়ের ফাঁক দিয়ে বের হয়ে যায়, গোল হতেই যাচ্ছিল সেটি, যদিও ভাগ্যক্রমে বলটি পুরোপুরি লাইন ক্রস করেনি। তবে যাই হোক, এটা নিয়ে বিতর্ক আছে মিতুল মার্মা সম্পর্কে এবং সান মারিনো ফুটবল সম্পর্কে। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সত্যি কি ফিফা বাংলাদেশ নিয়ন্ত্রিত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।